আপনি কোনো মেয়ে হয়ে কোনো মেয়েকে উইদাউট জেলাসি আপনি কি করে বন্ধুত্ব করতে পারেন? Do you want? So this is the room without a balcony, of course. And the best part is I got back this. তো বাজে এখন অলমোস্ট 2:30 and what we have is কি এবার একটু রিল্যাক্স করা যাক, চটি ফটি খুলি, একদম নিজের মতন করে করবো রিল্যাক্স। এখানে এই রুমটাতে ব্যালকনি নেই, আগে ফার্স্ট ফ্লোরে ছিলাম তো ওখানে ব্যালকনিটা পেয়েছিলাম, আনান্যা নেক্সটেই এসছি, 4th ফ্লোরে দিয়েছে রুম। তো যাই হোক, এনিওয়ে আমার আর প্রিয়াঙ্কার জাস্ট অপোজিট রুমসই রয়েছে, দ্যাট ইজ অ্যানাদার গুড থিং। তো আনপ্যাক করবো আপাতত, জাস্ট একটু রিল্যাক্স করি, পুরোপুরি আনপ্যাকটা করবো না, একটু ফ্রেশ হয়ে নিই, বিষয়টা হচ্ছে তাই। তারপরে কিছু খাবার অর্ডার করা যাবে, মানে লাঞ্চ ওরা দিয়েই যাবে রুম সার্ভিসের হিসাব করি, সো দ্যাট উই ক্যান হ্যাভ। আর অনেকক্ষণ ধরে প্রপারভাবে জল টল খাওয়া হয়নি, তো সেইটা খেতে হবে, খুবই দরকার, খুবই প্রয়োজন। সো এটা ব্যাপার। আর এটা লকটা নিয়ে ব্যাপার, তো সেটাকে স্মার্ট লক করবো না, খুলে যাচ্ছি। দিস ইজ ছিটকিনি ইজ গুড। আর আগের বার যখন বৃষ্টিটা আমি ব্যালকনি থেকে পেতাম, এখান থেকে শুধুমাত্র এইভাবে জানলাটাই দেখা যাবে, অ্যান্ড জানলার বাইরে এই স্কুল, আর এই হচ্ছে বাইরের সিন, এই হচ্ছে বাইরের সিন, এই হচ্ছে বাইরের মৌসুম। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমি একটু জামা কাপড় ছেড়ে নিই, ফোনটা চার্জে বসিয়ে দিই, দিয়ে আবার আপনাদের সাথে আমি কন্টিনিউ করব আমার বক, আমার সব কিছু। তার মধ্যে যদি এটা আবার এডিট করে আপলোড করা যায়, তাহলে বাকি পোর্শনটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড দেখতে থাকুন দিয়াকি দাস্তান, অবশ্যই কন্টিনিউ করবো, আজকে দিনটা এন্ড করতে হবে, আনটিল অ্যান্ড আনলেস আই ফ্রেশন আপ অর আনটিল অ্যান্ড আনলেস আই ডু ইট। সো দেখতে থাকবেন, সাথে থাকবেন। আরও যেহেতু নতুন জায়গা, মানে অবশ্যই এসেছিলাম, বাট স্টিল অ্যাগেন ডিফারেন্ট থিং, ডিফারেন্ট ভিউজ, অ্যান্ড অবশ্যই নিউ গেম। So stay tuned for the fun, for the entertainment, and definitely for the amazing things to happen further. So good evening people, এখন বাজে almost 4টে, yeah it's exactly 4 o'clock, 4:01। তো আমি ভিডিওটাকে আবার স্টার্ট করছি ইন এ নিউ সেশন, যেখানে আমরা অল ফ্রেশন আপ অ্যান্ড এভরিথিং ডেকড আপ। আর আমাদের খাওয়ার, যেটা লাঞ্চও বলতে পারবো না, so we'll give a good name definitely, but whatever it is, আমাদের খাবার ফাইনালি এসছে, and খুব পাংচুয়ালিটি মেনটেন করে 20 মিনিটসে। তো যাই হোক, আমরা এখানে আবার স্যান্ডউইচই অর্ডার করেছি, কারণ আজকে দিনটা আমাদের ওরকম যাচ্ছে। আমরা যা অর্ডার করতে চাইছিলাম সেটা এই মুহূর্তে अवेलेबल ছিল না। তো সেই করতে করতে এখানে গ্রিল স্যান্ডউইচ এসছে, এখানে ক্লাব স্যান্ডউইচ এসছে, তার সাথে এখানে আমাদের ভেজ পকোড়াও এসছে, প্লিজ ডু দি অনার্স। তার সাথে এতটা কেচাপ দিয়েছে ডেফিনেটলি, অ্যান্ড তার সাথে আমাদের বাটার মিল্ক, বাদাম মিল্ক টি, রাইট? ইয়া, দিস ইজ টি অ্যান্ড দিস ইজ বাদাম মিল্ক। আমি কি বললাম? বাটার মিল্ক। ও না, বাদাম মিল্ক। This is the hence we are tired. So মাথা হ্যাং হয়ে গেছে। So let's gupos, let's eat. এ করে নি? Yeah. একটা Yes, please. Then it would be better. Correct. কেন অনিয়ন তো নেই এমনি না, we have got a good thing to do. And তার সাথে যেটা আমরা আরেকটাও মজা করছি, সেটা হচ্ছে we are watching Metro in Dino, downloaded, and we are going to get ourselves loaded as well. তো এই হচ্ছে ভেজ পকোড়া, এটা ক্যাবেজ वगैरह দিয়ে বানিয়েছে, so that's good, and কারি পাত্তা as well। এবার কারি পাতার স্বাদ, ইয়া নেই প্রুভেন ইটস নেই। তো let us enjoy, বাদ বাকিটা আপনাদের সাথে আমি শেয়ার করব কোয়াইট সুন। আবার রাত্রিতে কি খাবো, বাদ বাকি কি করব, কি বৃত্তান্ত, সব কিছুই থাকবে আপনাদের চোখের সামনে, বাট প্রোটোকল মেনটেন করে, বিকজ উই আর অন আ ওয়ার্ক ট্রিপ।
So stay tuned, let us eat and relax. Hello, good evening, proper good evening, or what shall I say, 9টা বাজে আর মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম আমাদের সো কল্ড লাঞ্চ বা স্ন্যাক্সের পরে। আর ইটস কাইন্ড অফ স্কাঞ্চ আই ক্যান নেম সো। তো যাই হোক, সব কিছু হলো অ্যান্ড অবশ্যই রাত্রিরের ব্যাপার, এখনও আই এম ফুল, এখনও আমি ডিনারের কথা কিছু ভাবছি না, ভাবলেও শুডন্ট বি লাইক হেভি, স্যুপ বগেরা কিছু একটা দেখছি অর্ডার করার যখন খিদে পায়। তো আই হ্যাভ টাইম, বেশি লেটও করবো না, আর একটু প্রপারভাবে ঘুমিয়ে পড়বো সো দ্যাট দ্য মর্নিং ইজ অল ফ্রেশ অ্যান্ড এনার্জেটিক। তো ব্যাপারটা হচ্ছে যে কি বলবো আর, সারাদিনটা ভালোই ছিল, সকাল থেকে ফ্লাইট ছিল, মর্নিং ফ্লাইট, অনেক মাস পরে আবার আর্লি মর্নিং ফ্লাইট পাওয়া গেল, বাট দ্যাট ওয়াজ গুড। এরকম মাঝে মাঝে একটা এক্সপিরিয়েন্স থাকাও দরকার হয়, নিজের পোটেনশিয়াল টেস্ট কাইন্ড অফ হয়ে যায়। অ্যান্ড আর তার সাথে যদি ভালো টিম মেম্বার্স যদি পাওয়া যায় হু হ্যাভ গুড অ্যাডজাস্টমেন্ট স্কিলস, হু আন্ডারস্ট্যান্ডস ইউ গেট আ ভাইব টুগেদার, তো সেই হিসাব করে জার্নিটা বেশ ভালোই কেটে যায়। অ্যান্ড যদি আপনারা দেখে থাকেন তো টাচ উড, কারণ আমার এই বন্ধুর কপালটা তো আবার অনেকের নজর থাকে, তো সেই জন্য বেশি ব্লাবার করবো না, বাট যতটুকুনি বলবো এইটুকুনি বলতে পারি। সেটা হচ্ছে যে মোটামুটি বেশ ভালোই আমরা এনজয় করেছি, আমরা পাগলামও করেছি, সেটা রয়েছে, প্রুফ রয়েছে, সেটার ভিডিওটাকেও আমি এডিট করতে আর কি বসছি, যতটুকুনি এডিট করে আপলোড করা যায়, কারণ এমনিও ভিডিও আপলোডে অনেকটা গ্যাপ পড়ে গেছে। তো সামথিং যেহেতু এক্সাইটিং বিং কামিং আপ, তো ওটাকে আমি বেশি ডিলে করে কী লাভ, তাই না? তো সেটা করব। মাঝে কিছু রিলসের জন্য কিছু ক্লিপিংস নিয়েছি, সেটাকেও একসাথে করে যদি শর্টস একটা আপলোড করা যায় সেটারও চেষ্টা করছি। সো টোটাল সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হচ্ছে এই। অ্যান্ড অবশ্যই আমার ওখানে ব্যাগ রাখা রয়েছে, মানে আমার ট্রলিটা রাখা হয়েছে, ওটাকে আনপ্যাক করা হয়নি। তো আজকে শুতে যাওয়ার আগে অবশ্যই উইদাউট এনি ফেলিয়ার যা জামা আছে, মানে মোটামুটি যেটা আমি রেডি করে রাখবো সো দ্যাট আমি কালকে পরতে পারি, তো সেইটাকে আমি ব্যবস্থা করে জিনিসটাকে আনপ্যাক করে রেডি করে রাখবো। তো এটা হচ্ছে ব্যাপার। বাকি অবশ্যই দেখাবো যখন আমি আমার মানে বেসিনের ওখানে যে আমার সো কল্ড মেকআপ বা স্কিন কেয়ার, মেকআপ বলবো না, স্কিন কেয়ারের যা জিনিস, যেটুকুনি টুকরো জিনিস আনি সেটাকে আমি অলমোস্ট গুছিয়ে নিয়েছি, ওটা হয়ে গেছে, এমন কিছু ব্যাপার না। জাস্ট দ্যাট কি এমনি আমরা বসে তখন রিল্যাক্স করছিলাম, আমরা মেট্রো ইন্দিনোর স্টার্টিংয়ে 40 মিনিটই দেখছি, বাকিটা দেখা হয়নি, সেটা দেখবো বসে এখন। অ্যান্ড বাকি তো রয়েছে। তো এই ট্যাবটা আনাতে একটা সুবিধা হয়েছে যে আমাকে অফিসের ল্যাপটপের কোনো কিছু করতে হচ্ছে না, অফিসের ল্যাপটপটা এমনি আমি কিছু করিও নি, মানে সেটা তো শুধু কাজের জিনিসই হয়। অ্যান্ড ফোনের যে চার্জিং বা ব্যাপারটা ওটা ওর মতনই থাকবে, ফোনটাকে বেশি ডিস্টার্ব করা হবে না। আর ফোনে যখন আমি ভিডিও ক্লিক করব তো সেটার সাথে আমি প্রপারভাবে ভিডিও এডিটের টাইমে করতে পারবো, আপলোড করতে হলে, এক্সপোর্ট করতে হলে ফোনটাকে নিয়ে কোনো ছেড়ছাড় হবে না, সেটার জায়গায় থাকবে, ওটার পারপাসে থাকবে, কলিংয়ের জন্য থাকবে, আর আমার এন্টারটেনমেন্টের জন্য রইলো এটা। এখানেও আমি অবশ্যই ভিডিও মানে এডিট করতেও পারবো। এখানে ফিল্মোরা অ্যাপটা আগের বার আপনাদেরকে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে ফিল্মোরা অ্যাপ। বাট ব্যাপারটা কি হয়ে যায় না, যখনই এখানে আমি কিছু আপলোড করতে বা এখানে আমি যদি কোনো ক্রিয়েট করতে চাই, তো এখানে আমাকে ফাইলটাকে আগে আপলোড করতে হবে। এবার এখানে ফাইলটা আপলোড করার জন্য আমাকে গুগল প্লে স্টোরেজ, মানে গুগল ফটোজের যে লিঙ্কটা, সেখানে আমাকে আমার যে এক্সট্রা স্টোরেজ সেটার ব্যাপার আছে, ওই পেমেন্টসগুলোকে আপডেট করতে হবে, যেটা যখন আমাদের স্যালারি ক্রেডিট হবে তারপরে সেই ভাবনা চিন্তা হবে। বাট আই হ্যাভ আ ফোন, আই হ্যাভ অ্যান অপশন, সো দ্যাট ইজ নট দ্য কনসার্ন। এন্টারটেনমেন্টের মধ্যে চলবে। অ্যান্ড অবশ্যই বাকি জিনিসগুলো কাজের মতন, যেরকমটা বলেছিলাম যে যা ব্লগ হবে প্রোটোকল মেনটেন করেই হবে, তো সেটাকেই আমি মাথায় রাখবো, সো দ্যাট নোবডি ইজ গেটিং হ্যাম্পার্ড, বিকজ দিস ইজ সামথিং উইচ ইজ মাই হবি, আমার পাস্ট টাইম, আমার ভালো লাগে করতে। যদি তার ইনফরমেশন কিছু আমি শেয়ার করতে পারি, সেই ইনফরমেশন শেয়ার করবো, আমি দিনটাকে কেমন কাটাচ্ছি, কীভাবে, হয়তো খুব একটা নলেজেবল না হলেও এটুকুনি আমি শেয়ার করতে পারি যে কী করে আপনি কোনো মেয়ে হয়ে কোনো মেয়েকে উইদাউট জেলাসি আপনি কি করে বন্ধুত্ব করতে পারেন, কিভাবে আপনি ভাইবস খুব ক্লিয়ার রাখতে পারেন, কি করে আপনি বিনা জাজ করে, বিনা পিএনপিসি করে 6-7 ঘন্টা কাটাতে পারেন।
সো ইট ইজ অ্যাবাউট দ্যাট, লাইক সবসময় যে জাজমেন্টাল হতেই হবে সেটার কোনো মাথা ব্যথা নেই। তো ইউ ক্যান বি জাস্ট ফ্রি, ইউ ক্যান বি আনফিল্টার্ড, ইউ ক্যান বি জাস্ট বেসিক, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো আই থিঙ্ক আমার ব্লগে থাকে, কোনো কিছু স্ক্রিপ্টেড নয়, যা রিয়েল সেটাই রিয়েল করার চেষ্টা করি। আমার কোনো বক বক ডায়লগ কিছুটাই সিরিয়াসলি স্ক্রিপ্টেড নয়। হয়তো স্ক্রিপ্টেড হলে একটু বেশি ফোকাস থাকতো, বাট আমার বিলিভ হচ্ছে যে আই ডোন্ট নো যে আমি কতটা গ্রো করবো কি করবো না ইন দিস সোশ্যাল মিডিয়া ফিল্ড, কারণ এখন অনেক কম্পিটিশন বেশি আছে। অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারা খুব জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে করছেন। আমার পক্ষে আমার প্রায়োরিটি মাই জব ইজ দেয়ার ডেফিনেটলি। তো এখানে আমার যতটুকুনি পোর্শন আমি আমার মানে সারাদিনের গতানুগতিক দিনের কিছু মুহূর্ত তুলে ধরি, যদি সেটা একটা খুব রেগুলার বেসিক ডে হয় তাহলে হয়তো তেমন কিছু শেয়ার করতে পারি না। আপনাদের মতনই আমারও দিনটা হয়তো কাটে। কোনো দিন যদি কিছু একটু স্পেশাল হয়, কিছু একটু ডিফারেন্ট হয়, যেখানে আমরা খুব কিছু ফানি, খুব মোমেন্টাস কিছু করছি, সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। যেরকমটা আজকে ছিল হচ্ছে একটা আর্লি মর্নিং ফ্লাইট, তার এক্সপিরিয়েন্স, টার্বুলেন্স, মজা, চা খাওয়া, দৌড়ানো, সিকিউরিটি চেকের থ্রু, সব কিছু একটা টেনশন, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট, ঠিক আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা গোটা সময়টা কেটেছে। তো সেটাকে শেয়ার করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড তারপরে ডেফিনেটলি দ্য আফটার লেওভারের পরে, ফ্লাইটের পরে, জেট ল্যাগসের এইসব জিনিসের পরে হাউ ইউ ফিল, হাউ ইউ রিকল ইউর ডে, সেটা আর কীভাবে আপনি আবার রিজুভিনেট করেন। তো কালকে থেকে আবার আমাদের যেহেতু কাজ, তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে, যতটা মেন্টাল স্ট্রেস থেকে একজন খালি থাকে, ক্লিয়ার থাকে, সেটাই। অ্যান্ড অবশ্যই বাড়িতে কথা হয়েছে, মা ভাইদের সাথে ভিডিও কলে কথা হয়েছে। মনটা তো ভারী হয় নিজেদের মানে কাছের মানুষদেরকে ছেড়ে, বাট এটাও তো কাজ, এটাও একটা রেসপন্সিবিলিটি। এটাকে করলে অটোমেটিক্যালি বা ইনডিরেক্টলি সেই ফ্যামিলির প্রতি সেই রেসপন্সিবিলিটিসগুলোই কমপ্লিট করা হয়, সেটা আমার মতে, সেটা আমার। তো চলুন একবার দেখিয়ে দিই কি কি আমি অ্যারেঞ্জ করেছি। তো এখানে খালি করে দিয়েছি আমার ট্রলি, ব্যাগটাকে এখানে সেট করে রেখেছি সো ওরা যাওয়া আসার পথে না পড়ে। আর টুকটাক জাস্ট ছিল, যেরকম সানগ্লাস ছিল বলুন, ওষুধ ছিল বলুন, এখানে স্লিং ব্যাগটা রেখেছি, চার্জারের সেট, জল একটা ইউজ করেছি, একটা রয়েছে আপাতত। আর এখানে যেরকম ঘড়িটা খুলে রেখেছি, বাকি একটা ব্যাগের মধ্যেই রয়েছে। আর এখানে টুকটাক যেগুলো ইউজুয়াল, যেরকম আমার থাইরয়েডের মেডিসিন, সব এখানেই রয়েছে, যেটা ইজিলি অ্যাক্সেসেবল হয় আর কি। এটা সকাল সকাল তো লাগবে, তো এটা মনে করে আনাটা খুব 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 দরকার ছিল। তো যাই হোক, এখানে তো যেরকম প্লেট ভর্তি জিনিসপত্র দেয়, স্ন্যাকের জিনিসপত্র, চা, কফি, চিনি, গুঁড়ো দুধ, সবকিছুই রেডি রয়েছে। এবার যেরকম যা মনে হবে সেরকম নিজের মতন বানিয়ে খেতে পারবো। আর আমি এখানে নিয়ে এসেছি আমার ওই হার্বাল মিক্স গাট ক্লিনজিং এর পাউডারটা, যাতে আমি জলে ভিজিয়ে খেতে পারি। একটাই বিষয় হচ্ছে যে ছাঁকনিটা তো আনা হয়নি, সেটা না এখান থেকে ম্যানেজ করে নেওয়া যাবে আর কি। আর এই ব্যাগটা দিয়েছিল হচ্ছে আমাদের ফ্লাইটে, তো এর মধ্যে আমি জুসটা খেয়ে নিয়েছিলাম। রয়েছে হচ্ছে মাখানাটা, আর এখানে প্রোটিন বারটা। তো কাল সোমবার, কালকে আমার মাখানাটা কাজে লেগে যেতে পারে, প্রোটিন বারটাও দেখছি খেয়ে নেবো এর মধ্যে। আর আমি একটু নিয়েছিলাম হচ্ছে পালস বগেরা, তারপরে একটু চুইং গাম, এগুলো সব নিয়ে এসেছিলাম, এমনি মুখ শুদ্ধি টাইপের। তো অ্যাশট্রেটা তো আমার তেমন কোনো অ্যাশ ফেলার কাজে লাগবে না, তো এটাকে কোনো ভালো কাজে লাগাবো। সেটা হচ্ছে এই টফিস গুলো ওর মধ্যে রেখে জিনিসটাকে একটু সাজিয়ে খুঁজিয়ে রাখবো, যাতে যখন ইচ্ছে হয়, যদি মনে হয়, একটু নিয়ে খাওয়া যেতে পারে আর কি। সো এখানে ল্যাপটপ ব্যাগটা রয়েছে, এই চেয়ারটা আপাতত এখানেই থাকুক, যখন যেমন লাগবে তখন তেমন ইউজ করা যেতে পারে। আর তবে এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এটাকে এইভাবেই ইউটিলাইজ করেছি। যা নিচে আমার নেক যে পিলোটা সেটা রয়েছে, আর যা আমি লন্ড্রির জন্য দেবো সেটা নিচে রাখবো। ওপরে আপাতত যা যা ছিল আমার ব্যাগে, সেটাকে বের করে এখানে একটার উপর একটা করে রেখেছি, কারণ এই তো কয়েকদিনের ব্যাপার, তো মোটামুটি এখান থেকে যা নেওয়ার নিয়ে পড়বো আর কি। সেইভাবে দেখা যাবে, সেভাবে ব্যবস্থাটা করা যাবে আর কি। সো এই বিষয়ে এর থেকে আর বেশি কিছু, তেমন কিছু আর করিনি। তো যাই হোক আর কি। সো দিস ইজ ইট, হাউ ইট ইজ। অ্যান্ড এর বাদ বাকি আর কি বলবো আর কি, টায়ার্ডনেসও লাগছে যেহেতু সারাদিনে বেশ দুটো ফ্লাইট চেঞ্জ করা, তো ওটা একটা ব্যাপার। আগের দিন থেকে তো এরকম ঘুমটা হয় না,
তো একটু রেস্ট করব। বাট তার আগে যেটা হচ্ছে যে এখানেও আমি আমার সংসার সাজিয়ে ফেলেছি, টুকটাক যা জিনিসপত্র নিয়ে আসি ওটাই কাজল, লিপস্টিক, হ্যাঁ আরো এইসব জিনিসপত্র রয়েছেই একটা ব্যাগের মধ্যে করে, ইজি এটা ট্রাভেল ব্যাগের জন্য। এগুলো সব গড়িয়াহাটেই পাওয়া যায়, সেখান থেকেই নিয়েছিলাম। 3টে সেট থাকে, একটাই কাজে এসছে। একটাই পারফিউম নিয়ে এসেছি কারণ শুধুমাত্র অফিসে যাওয়া বেরোনো ওইটুকুনি, পারফিউম থাকলে কি একটু ফ্রেশ লাগে ওই আর কি। আর এখানে ওই 2-3 রকমের যা আমার কাছে ইয়াররিংস আছে ঘুরিয়ে ফিরিয়ে পরি, সেগুলোই এখানে নিয়ে এসেছি। মনে হয় যদি একটা পরবো পরবো, নাহলে একটু অন্য কিছু ট্রাই করতে হলে তখন করা যেতে পারে, বেসড অন দ্য আউটফিট হোয়াট এভার আই চুজ। আর এখানে আমার কি বা বলবো, ব্রাশ আছে, টুথপেস্ট আছে, এখানে হেডব্যান্ডটা নিয়ে এসেছি ফেস ওয়াশের সময় চুলটা যেন না নষ্ট হয়। আর এখানে কটন প্যাডস রয়েছে, এটা নতুনটাই নিয়ে এসেছি, আবার বাড়িতে গিয়ে আবার তাকে তুলে রেখে দেবো। মিসেলার ওয়াটার ইজ ভেরি মাচ নিডেড, কারণ কাজল পরে অমনিভাবে শুয়ে পড়া তো যায় না, একেবারে যেন ক্লিন হয়ে যায় আর স্কিনটা প্রপার থাকে। সানস্ক্রিন এটাই ইউজ করি, তো এটাই আমি নিয়ে এসেছি, উইচ ইজ ভেরি গুড, নন স্টিকি, আপনাদেরকে অলরেডি বলেছিলাম। আর এমনি হালকা একটু ডিউ কাইন্ড অফ স্নান টান করে ওঠার পরে বা ঘুমাতে যাওয়ার আগে হালকা বডি মিস্ট লাগিয়ে নিলেন। এটা একটা মানে খুব ভালো সিরাম সাইট্রাসের, তো উইচ ইজ ভেরি ইফেক্টিভ। অ্যান্ড বাস এখান থেকে ডেন্টাল কিটটা তো যেরকম দেয় অবশ্য দেয়, বাট আই হ্যাভ মাই ওন ডেন্টাল কিট রেডি অল সেট। আর এটা নতুন ব্রাশ নিয়ে এসেছি, যেটা ওই 2-3 মাসে চেঞ্জ করি। তো নিথু ভাইকে বললাম, নিতুকে বললাম যে না আমাকে নতুনটাই দে, নিয়ে যাই, বাড়িতে এসে আবার যেটা আছে সেটা ইউজ করব। আর আমার ওই হাইফেনের ফেস মাস্ক এটাই টুকটাক নিয়ে এসেছি, যাতে এখানে অ্যাপ্লাই করতে পারি তারপরে মানে ওয়ার্ক ডে এন্ডে আর কি। তো এই সিরামটাই এখন অ্যাপ্লাই করব, একটু দিয়ে রিজুভিনেট করব। সো আজকের ব্লগটা এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। বাই বাই।